ইউসুফ নবীকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছেন, এই দুনিয়ার অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাকে দান করেছেন। আল্লাহু আকবার। দুনিয়ার অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাকে দিয়েছেন, তার দিকে তাকালে চোখ ফেরানো যেত না। এত সুন্দর সুপুরুষ তিনি ছিলেন, এত সুন্দর মানুষ তিনি। তাকে দেখে মিশরের সেই যুগের সুন্দরী নারীরা তার রূপে মুগ্ধ হয়ে অনুভূতি শূন্য হয়ে ফল কাটতে গিয়ে নিজেদের আঙ্গুল কেটে ফেলেছে, তারা টেরও পায় না। আল্লাহু আকবার। শৈশবকাল থেকে যে ঘরে তিনি লালিত পালিত হয়েছেন, সেই ঘরের সুন্দরী মহিলা জুলাইখা ছোট্টবেলা থেকে ইউসুফ নবীকে তার চোখের সামনে দেখছে। ইউসুফ নবী যখন যৌবনে পদার্পণ করলেন, জুলাইখা আবার ইউসুফ আলাইহিস সালামকে তার কাছে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে গেল। একদিন সে নির্জনে তার দাসীর মাধ্যমে ইউসুফ আলাইহিস সালামকে তার একেবারে বেডরুমে খাস কামরায় নিয়ে আসলো। 7টি দরজা ছিল, সবগুলো দরজা বন্ধ করে দিল। তারপরে বলল, ইউসুফ, এখানে তুমি আর আমি, আর কেউ নাই, আসো আমার মনোবাসনা পূরণ করো। শোনো যুবক ভাইয়েরা, ইউসুফ নবী তখন মনে মনে চিন্তা করলেন, দুষ্ট এই মহিলা কি বলে, সে বলছে এখানে নাকি আমি আর সে। দুষ্ট মহিলা তো জানে না এই বন্ধ দরজার ভেতরে, এই আটকে পড়া রুমে সে আর আমি থাকলেও আমাদের সকল কিছু যিনি দেখছেন তিনি কে? ইউসুফ নবী বললেন, না, তুমি আর আমি একা নই, এখানে আমার রব আছেন, আমার রব সব কিছু দেখছেন। জুলাইখা বলল, দেখো এখানে আমরা নিরিবিলিতে আছি, আসো আমার মনোবাসনা পূরণ করো। যখন জুলাইখা ইউসুফ নবীকে এমন কুপ্রস্তাব দিল, তিনি কি রিপ্লাই করলেন? আল্লাহ তাআলা ইউসুফ নবীর জবাবটা কোরআনে কারিমে উঠায় দিলেন। ইউসুফ নবী তখন জুলাইখাকে জবাব দিলেন, মাআযাল্লাহ, তুমি আমাকে যে প্রস্তাব করেছ, যে বাজে কাজের কথা বলেছ, এই জন্য আমি পানাহ চাই কার কাছে? প্রস্তাব ফিরিয়ে দিলেন। এরপরে আল্লাহকে ভয় করে তালাবদ্ধ দরজার দিকে তিনি যখন দৌড় দিলেন, আল্লাহ তাআলা তার নবী ইউসুফ আলাইহিস সালামের উপরে খুশি হয়ে গিয়ে 7টি দরজা, সবগুলো দরজার তালা খুলে দিয়ে আল্লাহ তার জন্য দরজাগুলো খুলে দিলেন। আমার যুবক ভাইয়েরা, চরিত্রকে বানাতে হবে এমন, ওই যে বুখারী, মুসলিম, তিরমিজি বিখ্যাত হাদিসের অনেকগুলো গ্রন্থে হাদিস এসেছে, সামাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। 7 শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন হাসরের মাঠে আরশের ছায়ার নিচে জায়গা দিবেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। তার মধ্যে এক শ্রেণীর লোক হবে এমন, রাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামাল, যাকে কোনো সুন্দরী মেয়ে, সুন্দরী কোনো নারী বাজে কাজের আহ্বান করে, আর ওই যুবক তখন বলে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এই কথা যে ব্যক্তি বলবে, এই রকম করে নিজের চরিত্র যারা হেফাজত করবে, এদেরকে আল্লাহর আরশের ছায়ার নিচে যিনি জায়গা দিবেন তিনি কে? আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, যুবকের চরিত্র ভালো থাকবে। আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে, মা বাপ শাসন করে পুলিশ জেলখানায় নিয়ে পিটালেও তার চরিত্র ভালো হবে। আল্লাহর ভয় থাকলে কোনো ভাই ব্যবসা করলে ব্যবসায়ের মধ্যে প্রতারণা করবে না। অনেক মানুষ আছে ব্যবসায়ের মধ্যে প্রতারণা করে ওজনে কম দেয়। ব্যবসার মধ্যে দেখা যায় 1 নাম্বার জিনিসের সাথে 2 নাম্বার জিনিস ঢুকায় দেয়। অবশ্য এই খাসলত, এই স্বভাব আমাদের বাঙালিদের মধ্যে একটু কম। জি, বাজারে মাছ নিয়ে বসেতে দেখবেন, মাছের বাজারে ভালো ভালো মাছগুলো উপরে দিয়ে পচা পচা মাছগুলো নিচে দিয়ে দেয়। তারপরে বলে এই যে সব মাছ কিন্তু তাজা আছে, এই যে উপরে ভালো মাছ নিচে পচা মাছ রেখে দিলেন। এটার নাম হলো প্রতারণা। আল্লাহর ভয় যদি কোনো ব্যবসায়ীর অন্তরে থাকে, এমন প্রতারণা কি করতে পারে নাকি? আপনার প্রতারণার খবর কাস্টমার না জানলেও যিনি জানেন তিনি কি? আল্লাহর ভয় থাকলে কোনো মানুষ সুদ খাবে না। সুদ খুরে এখন সমাজ ভরে যাচ্ছে, সুদের সাথে সম্পৃক্ত, যাতে টাকা পয়সা তাড়াতাড়ি বেড়ে যায়, তাড়াতাড়ি ধনী হতে পারে। বিভিন্ন গ্রামে গ্রামে অনেক লোকেরা সুদে টাকা দেয়। অবশ্য এইরকম সুদখুর আমাদের পাটুয়ারিটারিতে নাই, এইরকম সুদখুর আমাদের কালীগঞ্জে নাই। সে ভাবছে আমি যদি মানুষকে সুদে টাকা দেই,
তো মানুষ যদি আমাকে সুদ সহ টাকাটা ফেরত দেয়, এই রকম যদি আমি সুদ খাইতে পারি, সুদের সাথে সম্পৃক্ত থাকতে পারি, কম সময়ে আমি ধনী হয়ে যেতে পারবো। কি আর বলবো দুঃখের কথা, অনেক মানুষ এমন আছে দেখলে লাগে না সুদখোর, মুখে দাড়ি, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, আজান হলে একদম হুজুরের পিছনে নামাজও পড়ে। লোকটা হলো এমন, মসজিদেও থাকে সামনের কাতারে, আবার সুদ খাওয়ার বেলায়ও সামনের কাতারে। কোন মানুষ যদি আল্লাহকে ভয় করে সে কি কখনো সুদ খেতে পারবে নাকি? কারণ সুদকে হারাম করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা বলেছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসা হালাল করেছেন, সুদকে হারাম করে দিয়েছেন। সুদ এত মারাত্মক গুনাহ, সুদ এত ভয়াবহ গুনাহ, সুদের 70টারও বেশি গুনাহ আছে। এর মধ্যে একেবারে লোয়ার ক্লাস, নিম্ন ক্যাটাগরির গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করা। যারা সুদ খুদ এরা ভালো না খারাপ? কথা বলছেন না কেন? যে ব্যক্তি মুখে বলে আমি আল্লাহকে ভয় করি আবার সুদ খায়, বলেন তো সে কি আসলে আল্লাহকে ভয় করে নাকি? যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সে কখনো ঘুষ খাবে না। আরে ঘুষখোর আমাদের সমাজে আছে না নাই? মানুষ যখন বিভিন্ন ফাইল নিয়ে অফিসে অফিসে যায়, ঘুষের টাকা না দিলে ফাইলটা এক টেবিল থেকে আরেকটা টেবিলেও যায় না। আর ঘুষখোররা ঘুষ খাবে না কেন? চাকরি নেওয়ার বেলায় সে তো নিজেই চাকরিটা পেয়েছে 10 লক্ষ 12 লক্ষ টাকা ঘুষ দিয়া। যে ব্যক্তি ঘুষ দেয়, যে ব্যক্তি ঘুষ নেয়, ঘুষ দেওয়া এবং নেওয়া দুইজনেই সমান অপরাধী। ঘুষ ছাড়া এখন কোনো কাজ হচ্ছে না। ঘুষ চতুর্দিকে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছে। রন্ধ্রে রন্ধ্রে ঘুষ ঢুকে যাওয়ার কারণে প্রশাসনিক সেক্টরগুলোতে যদি ঘুষ বেড়ে যায়, তাহলে এর ফলাফল স্বরূপ জনগণের উপরে জুলুম তখন বেড়ে যায়। কেমনে বেড়ে যায়? মনে করেন প্রশাসনিক সেক্টরে যদি ধরলাম পুলিশের কথা, পুলিশের চাকরি যদি কেউ ঘুষ দিয়ে তারপরে চাকরি পায়, তাহলে দেখা যাবে যে টাকা ঘুষ দিয়েছে বেতন দিয়ে টাকাটা উঠাতে পারবে না। মানুষের নামে মিথ্যা মামলা দিয়া দিয়া হয়রানি করে করে জেলখানায় জিম্মি করে করে টাকাগুলা আদায় করবে। আরে বাপরে বাপ, অনেক লোক আছে সরকারি চাকরি করে, চাকরির বেতন হলো 15-20 হাজার টাকা, আইফোন 2-3টা হাতে, হাতের মধ্যে অ্যাপল ওয়াচ। সে যে টাকা বেতন পায় 4 মাসের 5 মাসের বেতন একত্রিত করলেও আইফোন কিনতে পারবে না। সামান্য পয়সায় চাকরি করে, সরকারি চাকরি করে বাড়ি বানিয়ে ফেলেছে, বাড়ি গাড়ি, তারপরে সম্পদের অভাব নাই। আমাদের দেশে সবচেয়ে বেশি বেতন পান কে? এই তো একজন ভাই জেনেছেন, সবচেয়ে বেশি বেতন পান কে? মহামান্য রাষ্ট্রপতি। মহামান্য রাষ্ট্রপতির বেতন কত জানেন আপনারা? জানেন না? এই যে এখানে একজন ভাই বলছে, তো ঠিক আছে আপনার কথা, 1 লক্ষ। মহামান্য রাষ্ট্রপতির পরেই যার বেতন তিনি হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী। এভাবে ক্যাটাগরি আছে, এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, বিভিন্ন গ্রেড আছে। যারা চাকরি করেন তারা জানেন, 8ম গ্রেডে বেতন পায়, 9ম গ্রেডে বেতন পায়। যার যার চাকরির বেতনের একটা কি আছে, স্তর আছে, গ্রেড আছে। এখন বাংলাদেশের সবচেয়ে বেশি বেতন পান মহামান্য রাষ্ট্রপতি। মহামান্য রাষ্ট্রপতির বেতন হলো 1,20,000। তার মানে বাংলাদেশে আর যত চাকুরিজীবী আছে সবার বেতন মহামান্য রাষ্ট্রপতির চেয়ে কম না বেশি? অনেক কম। মহামান্য রাষ্ট্রপতির চাইতে অনেক কম গুণ বেতন কম পেয়ে অনেক মানুষের গাড়ি হয়ে যায়, বাড়ি হয়ে যায়, সম্পদ হয়ে যায়। নিঃসন্দেহে চাকরিতে 2 নাম্বারই করে, নইলে এত টাকার মালিক হওয়ার কথা না। আল্লাহর ভয় আছে তো ঘুষ থেকে বাঁচতে পারবে। আল্লাহর ভয় না থাকলে ইচ্ছা মতো ঘুষ খাবে। আর ঘুষখোরদেরকে চেনাও যায়, চেহারায় কোনো মায়া। আল্লাহর ভয় যদি না থাকে লোকেরা হারাম পথে উপার্জন করবে। আল্লাহর ভয় থাকলে হারাম পথ থেকে বেঁচে থাকতে পারবে। মনে রাখবেন, হারামের মধ্যে কোনো আরাম। আজকে যারা সুদ খেয়ে, ঘুষ খেয়ে, দুর্নীতি করে, লুটপাট করে মানুষকে ঠকায়া পয়সাওয়ালা হচ্ছে, এদের পয়সা টিকবে না, এদের পয়সা এরা ভোগ করতে পারবে না। হারামের মধ্যে কোনো আরাম নাই। এই হারামখোরদের জন্য কিয়ামতের দিন তো শাস্তি আছে, তবে কিয়ামতের শাস্তির আগে দুনিয়ায় এদেরকে শাস্তি দিবেন কে?
আমি যখন মূল পয়েন্টে আসলাম তখন আপনারা ক্লান্ত হয়ে গেছেন, তাই না? মনে রাখবেন, হারামখোরেরা আখিরাতে শাস্তি পাওয়ার আগে দুনিয়ায় শাস্তি পাবে। কথাটা আমার নয়, কথাটা মোল্লার নয়, কথাটা আল্লাহর। এই কথা কোরআনে যিনি বলেছেন তিনি কে? আস্তে বলবেন না, জুড়ে বলেন তিনি কে? হারামখোরদের জীবনে বালা মুসিবত আসবে, কষ্ট আসবে, রোগ সুখ আসবে। আল্লাহ কি বলছেন শোনেন, আল্লাহ বলছেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদের উপরে যত বিপদ মুসিবত আসে, যত দুঃখ কষ্ট আসে, এগুলো আল্লাহ এমনি এমনি দেন না। এগুলো তোমাদের দুই হাতের কামাই করা। তোমরা যখন বাজে কাজ, খারাপ কাজ করো, এই বাজে কাজের কর্মফল হিসাবে আল্লাহ তোমাদের উপরে বিভিন্ন ধরনের গজব দেন, দুঃখ দেন, কষ্ট দেন, রোগ দেন। আজকে আপনি ঘুষ খেয়ে, সুদ খেয়ে টাকার পাহাড় গড়ছেন, আল্লাহ এমন রোগ দিবেন, এই রোগের চিকিৎসা বাংলাদেশে হবে না, সিঙ্গাপুরে, থাইল্যান্ডে গিয়ে চিকিৎসা করে জমানো সব টাকা খরচ করতে হবে, ভোগ করতে পারবেন না, 1 টাকাও ভোগ করতে পারবেন না। দুর্নীতি করে, লুটপাট করে, জনগণের হক মেরে আপনি টাকার পাহাড় গড়েছেন। আল্লাহর কসম, মরার আগে এই টাকাগুলো কোন দিকে যাবে টেরও পাবেন না। টাকাগুলো আপনি শান্তিতে ভোগ করতে পারবেন না। হারামখোরদের বড় বড় রোগ হয়, হারামখোরদের রোগের চিকিৎসা দেশে হয় না, এরা মাসে মাসে বিদেশে গিয়ে চেক আপ করা লাগে। আর আমাদের কালীগঞ্জে দেখা যায় ভ্যান চালায়, রিক্সা চালায়, আলু ভর্তা ডাল ভাত খায়, কিন্তু আমার ভাইয়ের কোনো রোগ সুখ নাই, সুস্থ মানুষ আছে না নাই? কারণ পয়সা ইনকাম করে কম, কিন্তু বরকত দিয়ে দেন কে? মনে রাখবেন, হারামের ভেতরে কোনো আরাম নাই। সুদ যারা খায়, ঘুষ যারা খায়, অন্যায় পথে, হারাম পথে যারা পয়সা উপার্জন করে, এরা দুনিয়াতেও শান্তি পাবে না। দেখা যাবে সে পয়সা ইনকাম করবে, তার বউ পয়সা নষ্ট করবে, অন্য পুরুষকে নিয়ে ফষ্টি নষ্টি করবে, পয়সা ইনকাম করবে হারাম পথে, তার ছেলেগুলো বদমাশ হয়ে যাবে, মেয়েগুলো বদমাশ হয়ে যাবে। এই শাস্তি তারে দিবেন কে? শোনেন, আমাদের সাথে দরজা বন্ধ করে অনেকের কথাবার্তা হয়, মাঝে মাঝে আমাদেরকে পেলে আটকাই ফেলে। এরকম বহু ঘটনা ঘটেছে। দরজা বন্ধ করে দিয়ে বলেছে, হুজুর এত বড় রোগ হয়েছে, কষ্টের কথা কাউরে বলতেও পারি না। কেউ বা আবার বলে, হুজুর ছেলে মেয়েগুলো মানুষ হলো না, ছেলে একটা পাগল হয়ে গেছে, মেয়েটা আরেক ছেলের হাত ধরে পালিয়ে গিয়েছে। কেউ বা আবার বলে, হুজুর ছেলে মেয়ে দুইটা মাদকাসক্ত হয়ে গিয়েছে। দরজা যেহেতু বন্ধ, আমিও তখন সাহস করে বলি, ভাই মিথ্যা বলবেন না, আপনার ইনকামের ভেতরে কোনো হারাম আছে কিনা বলেন। তখনই মাথাটা নিচু হয়ে যায়। হারামে কোনো আরাম পাবেন না। হারামের শাস্তি দুনিয়ায়, হারামের শাস্তি তো আখিরাতে আছেই। তবে এর শাস্তিটা শুরু হবে কোথায়? আরো জোরে বলেন, দুনিয়ায়। কারণ আল্লাহর কোরআন তো মিথ্যা নয়, আমার কথা মিথ্যা হতে পারে। আল্লাহ বলেছেন, তোমাদের উপর যত বিপদ আসবে, মুসিবত আসবে, কষ্ট আসবে, দুঃখ আসবে, যাতনা আসবে, অসুস্থতা কিংবা যাই আসবে, এমনি আসবে না, দুই হাতে তোমরা কামাই করে রেখে নিয়ে আসবে। এজন্য খবরদার, সাবধান, অন্যায় পথে, হারাম পথে উপার্জনের চিন্তাও করবেন না। যাদের চাকরি হয় নাই, ফ্রাস্ট্রেট হবেন না, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার একটা সুন্দর চাকরির ব্যবস্থা করে দেন, একটা ভালো কাজের ব্যবস্থা করে দেন, আমার জন্য উত্তম কিছুর ব্যবস্থা করে দেন। আমার আল্লাহ বলেছেন, হাদিসে কুদসিতে এসেছে, আমার বান্দা আমার ব্যাপারে ধারণা করে যেমন, আমার বান্দার ব্যাপারেও আমি তেমন। সুবহানাল্লাহ। সব সময় হালাল উপায়ে উপার্জনের চিন্তা করবেন, হারামের দিকে যাবেন না। এমনকি যাদের মেয়ে আছে, মেয়ে বিয়ে দেওয়ার সময় যে ছেলের কাছে বিয়ে দিবেন, বলবেন, বাবারে সবার আগে বলো তুমি যে পন্থায় উপার্জন করো সেটা হারাম না হালাল। এটা জিজ্ঞেস করার দরকার আছে না নাই? কথা বলেন না কেন? কিন্তু আমাদের দেশে হয়ে গেছে উল্টা। যখন বিয়ের প্রস্তাব আসে, মেয়ের বাপ আগেই বলে, বাবা তোমার বাড়ি কয়টা, গাড়ি আছে নাকি, ঢাকায় থাকো নাকি, সরকারি চাকরি করো নাকি? সরকারি চাকরি করে যে ব্যক্তি গাড়ি বাড়ি করে ফেলেছে, এটা 2 নম্বর, এটা ঘুষখোর, এটা কোনো সন্দেহ নয়। সরকারি চাকরি করে কোটিপতি হতে পারবে এমন কোনো গ্যারান্টি? পয়সাওয়ালা হতে হলে চাকরির পাশাপাশি তাকে অন্য কিছু করতে, কি বলেন, চাকরির খবর কি আমাদের কাছে নাই?
আছে আপনি সরকারি বা বেসরকারি, বেসরকারি অনেক চাকরি আছে, বিভিন্ন জায়গায় অনেক সুযোগ সুবিধা আছে, কিন্তু সরকারি চাকরি করে কোটিপতি হয়ে যাবেন সৎ থাকলে আপনি পারবেন? জিজ্ঞেস করেন বাবারে তুমি অল্প পয়সা ইনকাম করো কিন্তু সেটা হালাল কিনা, হালাল পথে উপার্জন করতে পারো কিনা। আর অনেক মানুষ দেখা যায় বিয়ের সময় প্রথমেই বলে ছেলের টাকা পয়সা আছে কিনা। আপনি 25-26 বছরে কত টাকার মালিক ছিলেন একটু চিন্তা করেন তো, ভাবুন তো। 25, 26, 27, 28 বছর মানুষ কোটিপতি হয়ে যায়। হ্যাঁ, যারা কোটিপতি এর নিজে কোটিপতি নয়, তার বাপ দাদার পাওয়া সম্পত্তিগুলো। যে ব্যক্তি বাপ দাদার পরিচয়ে চলে সে গাধা, যে নিজের পরিচয়ে চলে সে শাহজাদা। আপনার মেয়েকে গাধার কাছে বিয়ে দিয়েন না, কথা বুঝেন নাই? বাপ দাদার সম্পদের বড়াই করে আমার বাপের এইটা আছে, আমার দাদার এইটা আছে, আমার বাপ চাচার এই আছে সেই আছে, এইরকম গাধার কাছে মেয়ে বিয়ে দিয়েন না। যেই ছেলে প্রতিষ্ঠিত হয়েছে, নিজে নিজে অল্প কিছু করছে, নিজস্ব পরিচয় আছে, এরকম শাহজাদা ছেলের কাছে মেয়ের বিয়ে দিবে। আর ছেলেদেরকে বলবো, যুবকদেরকে গাধা হইও না। কি হতে হবে? জোরে বলতে হবে। এখানে অবিবাহিত মিসকিন কম নাকি? আমি এদেরকে মিসকিন বলেছি, ব্যাচলার তো। মিসকিন আরবি শব্দ, তো নিঃস্ব, তার কোনো সঙ্গী তো সঙ্গী নাই, যে সে তো মিসকিন এখনো, অসহায়, একদিক থেকে সে নিঃস্ব এখনো। অবিবাহিত কে কে বিয়ে করে নাই দেখি একটু হাত তুলো তো। মাশাআল্লাহ, ব্যাচলার ছেলেদের সংখ্যা অনেক বেশি, হাত নামাও। বিয়ে করতে চায় না সবাই। আপনারা বিয়ে কঠিন করে ফেলেছেন। রংপুরে এই এলাকায় কি বিয়ে শাদী সহজ না কঠিন? সহজ আছে না? বিয়েতে অতিরিক্ত খরচ, অতিরিক্ত মোহরানা, এই কারণে ছেলেগুলো সঠিক সময়ে বিয়ে করতে পারছে না। সমাজে জিনা বেড়ে যাচ্ছে। বিয়ে কঠিন হলে জিনা বেড়ে যায়, বিয়ে সহজ হলে সমাজ থেকে জিনা কমে যায়। এজন্য বিবাহের ব্যবস্থা করে দিতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া আনকিহুল আয়ামা, আল্লাহ বলেছেন তোমরা কি করো? আমার বান্দাবান্দীদের বিবাহের ব্যবস্থা করে। আল্লাহর ভয় যদি কারো মধ্যে থাকে হারাম পন্থায় উপার্জন করবে না। আল্লাহর ভয় যদি কারো মধ্যে থাকে সে কখনো ব্যবসা করতে গিয়ে প্রতারণাও করবে না। আল্লাহর ভয় যদি কারো মধ্যে থাকে কখনোই সে 2 নাম্বারি কোনো কাজ করবে না। হঠাৎ করে আমার একটা ঘটনা মনে পড়লো, ছোট্ট ঘটনা বলবো, কষ্ট হচ্ছে আপনাদের? ছোট্ট একটা ঘটনা আমার মনে পড়লো। সুনানে বাইহাকির ভিতরে এই হাদিস বর্ণিত হয়েছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি একবার তার সঙ্গী সাথীদেরকে নিয়ে একটা সফরে বের হলেন। তারপরে দুপুর বেলায় তারা খাবার খাওয়ার জন্য দস্তরখানা বিছালেন। খাবার জন্য দস্তরখানা বিছিয়ে তারা যখন খাবার গ্রহণ করতে যাবেন, ঠিক সেই সময়ে একজন রাখাল তাদের পাশ দিয়ে যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা রাখালকে ডাকলেন, ডেকে বললেন, হে রাখাল, আমরা দুপুরের খাবার খাবো, আসো তুমিও আমাদের সাথে বসে খাবার খাও। রাখাল তখন বলল, না, আমি আপনাদের সাথে খাবার খেতে পারবো না, কারণ আমি রোজা রেখেছি, এই জন্য আপনাদের সাথে আমি খাবো না। তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বললেন, এখন যেহেতু রমজান মাস নয়, নিশ্চয়ই তুমি নফল রোজা রেখেছো। মরুভূমির এই রুক্ষ আবহাওয়া, প্রচন্ড তাপমাত্রা, রোজা ভাঙলে অসুবিধা হবে না, তুমি রাখাল মানুষ, সব সময় ভালো খাবার দাবার মতো পাও না, আসো আমাদের সাথে আজকে বসে খাবার খাও। সে তখন বলল, না, আমি আপনার ডাকে খাবার খেতে বসতে পারবো না, নফল রোজা হলেও আমি ভাঙবো না, কারণ আমি এই আমলগুলো করছি সেই 0 দিনের জন্য, যেই দিন আমল ছাড়া আর কিচ্ছু কাজে লাগবে না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা এই রাখালের আল্লাহ ভীতি দেখে অবাক হয়ে গেলেন, চিন্তা করলেন তারে একটু টেস্ট করা দরকার, পরীক্ষা করা দরকার। বলেন, আচ্ছা ঠিক আছে, খাইও না, আমার কাছে আসো, তোমার সাথে একটু কথা আছে। তখন তিনি রাখালকে বললেন, শোনো, তোমার সাথে যে পশুর পাল, এই পশুর পালের মালিক কি তুমি? রাখাল বলল, না, এই পশুপালের মালিক আমি নই, আমি একজনের চাকর, একজনের গোলাম, তার পশুর পাল আমি মরুভূমিতে চড়াই। তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তাকে বললেন, তুমি তোমার পশুর পাল থেকে একটা পশু আমার কাছে বিক্রয় করো, আমি তোমাকে নগদ টাকা দিব, আমি এই পশু জবাই করে তুমি ইফতারে যেন খেতে পারো, কিছু মাংস তোমাকে আবার হাদিয়া দিব। সে তখন বলল, আমি যদি একটা পশু আপনার কাছে বিক্রি করে দিই মালিককে না জানায়া, তাহলে আমার মালিককে আমি গিয়ে বাড়িতে কি জবাব দিব? সে তখন বলল, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তখন বললেন, তুমি তো বুদ্ধিমান মানুষ,
তুমি বাড়িতে গিয়ে মালিককে বলবা বিশাল পশুর পাল নিয়ে মরুভূমিতে এসেছো, বাঘের আক্রমণে বাঘ খেয়ে ফেলেছে, মালিক কিছু মনে করবে না। সাথে তোমার লাভ হলো তুমি নগদ টাকা পাইলে আমার কাছে বিক্রি করলে নগদ টাকা দিব, কিছু মাংসও দিব, আমার কাছে বিক্রি করো, তোমার মালিক আমাদের লেনদেনের খবর জানবে না। ওই রাখাল তখন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমাকে বলল, আমি হয়তো আমার মালিককে গিয়ে আল্লাহর ভয় অন্তরে রেখে জীবন যাপন করবে যারা আল্লাহর জান্নাত পাবে তারা, আর জান্নাতি হবে যারা জীবনে সফল কাম তারা। এজন্য আল্লাহ বলেছেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাত পাবে যারা, প্রকৃত সফল কাম হলো তারা। আর প্রকৃত সফল কাম হলো তারা, প্রকৃত আর জান্নাতি হলো তারা। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। রবের সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে। এই ভয় আর অন্তরের কামনা বাসনা থেকে বিরত থাকে যারা, আল্লাহ ভীতি অন্তরে রাখে যারা, জান্নাতি হলো তারা। আল্লাহর ভয় যদি কারো অন্তরে থাকে তাহলে সমাজ বা রাষ্ট্রের দায়িত্বশীল হয়ে কখনো কি জনগণকে ঠকাতে পারে নাকি, দুর্নীতি বা লুটপাট করতে পারে নাকি? এজন্য সমাজের প্রত্যেকটি সেক্টরে, সমাজের একেবারে গ্রাম গ্রাম থেকে নিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা পর্যন্ত আল্লাহ ভীতি অন্তরে আছে এমন লোকদেরকে নেতৃত্বে, এমন লোকদেরকে জনপ্রতিনিধির চেয়ারে রাখলে সমাজ এবং রাষ্ট্র পরিবর্তন হবে। দেখেন আল্লাহ ভীতি, আল্লাহর ভয় কারে বলে? দুইটা ঘটনা আমি বলবো, ছোট ছোট, শুনবেন তো? আলী রাদিয়াল্লাহু আনহুর ঘটনা মনে পড়ল। চিনেন আপনারা আলী রাদিয়াল্লাহু আনহুকে? আল্লাহর রাসূলের মেয়ের, জোরে বলেন, আল্লাহর রাসূলের মেয়ের। আলী রাদিয়াল্লাহু আনহু তখন খলিফা, তিনি তখন রাষ্ট্রপ্রধান, ইসলামী রাষ্ট্রের প্রধান তিনি। ঈদের সময় চলে আসলো। ঈদের সময় আমাদের বাচ্চাদের মুখে যেন হাসি থাকে, এই জন্য বাচ্চাদেরকে বাবারা গিফট কিনে দেয়, ঠিক কিনা? ঈদের সময় আসলো, ঈদের ঠিক আগের দিন, ঘটনাটা মন দিয়ে শোনেন, মন দিয়ে শোনেন। ঈদের সময় আসলো, ঈদের ঠিক আগের দিন আলী রাদিয়াল্লাহু আনহুর মেয়ে, তার কোনো নতুন কাপড় চোপড় তার বাবা তাকে ঈদের সময় কিনে দিলেন না। তিনি তখন বাইতুল মালে গেলেন। বাইতুল মাল মানে হলো রাষ্ট্রের সেন্ট্রাল ব্যাংক। বাইতুল মালে গেলেন, বাইতুল মালের গভর্নরকে গিয়ে বললেন, বাইতুল মালের মধ্যে কি গচ্ছিত কোনো স্বর্ণ আছে কিনা? বাইতুল মালের গভর্নর বললেন, হ্যাঁ, একটা সুন্দর হার বাইতুল মালের মধ্যে রাখা আছে। এখন রাষ্ট্রপ্রধানের মেয়ে, প্রেসিডেন্টের মেয়ে, তিনি গিয়ে গভর্নরকে বলছেন, তাহলে ওই হারটা আপনি আমাকে 3 দিনের জন্য ধার দেন। সুবহানাল্লাহ, একটা গলার হারও। আর আমার দেশে মেম্বার চেয়ারম্যান হইলেই হইছে, কত ভরি স্বর্ণের মালিক যে হয়, ঠিক কিনা বলেন? রাষ্ট্রপ্রধানের মেয়ে, তিনি গিয়ে বলছেন আমাকে একটু ধার দেন 3 দিনের জন্য, ঈদের সময় আমি এই হারটা আমি গলায় পরিধান করব। আমার বাবা আমাকে ঈদের সময় কিচ্ছু কিনে দিতে পারেন নাই, পয়সা নাই, একটু হারটা ধার দেন, ঈদের সময় পরিধান করব। বাইতুল মালের গভর্নর এই কথা শুনে তার দিলে একটু দরদ চলে আসলো। রাষ্ট্রপ্রধানের মেয়ে ঈদের সময় আনন্দ করবে, তার একটু গহনাও নাই। তিনি বললেন, ঠিক আছে, 3 দিনের জন্য নাও, 3 দিন পরে ফেরত দিয়ে দিও। কথা শুনতেছেন? মেয়ে খুশি হয়ে এটা নিয়ে চলে গেলেন। বাড়িতে গিয়ে তিনি যখন পরিধান করলেন, আলী রাদিয়াল্লাহু আনহু সেটা দেখলেন। দেখার পরে তিনি তাকে ডাকলেন, ডেকে বললেন, মাগো, তোমার গলার মধ্যে স্বর্ণের হার, আমি তো তোমাকে কিনে দেই নাই, এটা তুমি পেয়েছো কোথায়? মেয়ে তখন বললেন, আব্বা জান, আমি বাইতুল মালের গভর্নরকে বলে 3 দিনের জন্য এটা ধার এনেছি। সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু আনহু বাইতুল মালের গভর্নরকে ডেকে আনলেন। ডেকে এনে বললেন, আমার পারমিশন ছাড়া, আমার অনুমতি ছাড়া
তুমি এই স্বর্ণের হার আমার মেয়েকে কি জন্য ধার দিয়ে দিলে? তিনি তখন বললেন, আপনারই তো মেয়ে, আপনার মেয়ে গিয়ে বলেছেন, চিন্তা করলাম প্রেসিডেন্টের মেয়ে চেয়েছেন, নিশ্চয়ই প্রেসিডেন্টকে বলেই এসেছেন, এই জন্য আমি দিয়ে দিয়েছি। তিনি বললেন, না, আমার পারমিশন ছাড়া আমার পরিবারের কাউকেও তুমি রাষ্ট্রের সম্পদ থেকে কিচ্ছু দিতে পারবা না, কারণ রাষ্ট্রের এই সম্পদের পাহারাদার হলাম আমরা। রাষ্ট্রের সম্পদকে আমরা নিজেদের মতো আমরা ভোগ করতে পারি না। আল্লাহু আকবার। আমার দেশে এখন রাষ্ট্র কিংবা সমাজের দায়িত্ব পেলে দেখা যায় মাঝে মাঝে, এই তো বিভিন্ন টিভি চ্যানেলের বক্তব্য, ডিবিসি নিউজ চ্যানেল, 24 সময় টিভি সহ অনেকগুলো টেলিভিশন চ্যানেলে, গত বছরের কথা মনে আছে কিনা আপনাদের জানি না, ওই যে বাংলাদেশে বিদ্যুতের একটু শর্ট ছিল 2-3 মাস, মনে আছে? লোডশেডিং হয়েছে আপনাদের এলাকায় 2-3 মাস, খুব লোডশেডিং হয়েছে। প্রধানমন্ত্রীও তখন বলেছিলেন, সরকারি কর্মকর্তা কর্মচারীরা একটু বিদ্যুৎ ব্যবহারে আপনারা সচেতন হন। তখন অকটেনের সমস্যা দেখা দিয়েছিল, জ্বালানি তেলের সমস্যা দেখা দিয়েছিল। তখন রাষ্ট্র থেকে নির্দেশনা এসেছিল, সরকারি গাড়ি যারা ব্যবহার করেন, সরকারি কাজেও যেন গাড়িটা একটু কম ব্যবহার হয়। তখন টেলিভিশনের ক্যামেরা যখন মাঠে নামলো, দেখা গেল গাড়ি দেওয়া হয়েছে রাষ্ট্রীয় বিভিন্ন দায়িত্বশীলদেরকে রাষ্ট্রের কাজে ব্যবহারের জন্য। কিন্তু দেখা দিয়েছে টেলিভিশনে আমরা দেখেছি ছেলে মেয়েকে স্কুলে আনা নেওয়ার কাজে, এমনকি তাদের ড্রাইভার, পিয়ন, চাকর বা করে ছেলে মেয়েকেও স্কুলে আনা নেওয়া, বাজার সাজার সকল কাজ গাড়ি দিয়ে চলতেছে। এগুলো রাষ্ট্রের আমানত নাকি রাষ্ট্রের সম্পদের খেয়ানত? আরো জোরে বলেন। এগুলো হলো খেয়ানত। আলী রাদিয়াল্লাহু আনহু প্রেসিডেন্ট, তিনি ধমকি মারলেন, ধমক মারলেন, গভর্নরকে বললেন, আমার পারমিশন ছাড়া আমার মেয়েকে কেন দিলে? মেয়েকে বললেন, মা, এক্ষুনি তোমার গলার হার এক্ষুনি খুলে বাইতুল মালের গভর্নরকে দাও। শোনো, তুমি যদি এটা বাইতুল মালের গভর্নর থেকে না বলে নিজের প্রেসিডেন্টের মেয়ে ক্ষমতা বলে নিয়ে আসতে, তাহলে আমি তোমাকে চুরি করার অপরাধে শাস্তি দিতাম। আল্লাহু আকবার। যেহেতু বলেই এনেছো, আমাকে না জানিয়ে এনেছো, অপরাধ করেছো, দিয়ে দাও। মেয়ে বললেন, আব্বাজান, শুধু ঈদের দিন সকালে পরিধান করে এতটুকু অনুমতি দেন। তখন বাবা বললেন, রাষ্ট্রপ্রধানের মেয়ে বলে তুমি রাষ্ট্রের সম্পদের অপব্যবহার করতে পারো না, এক্ষুনি গলার হার খুলে ফেরত দিয়ে দাও। তখনকার রাষ্ট্রপ্রধান আলী রাদিয়াল্লাহু আনহু, তার অন্তরের মধ্যে কি ছিল? কথা বলছে না? আরো জোরে বলেন, কার ভয়? আল্লাহর ভয় যদি কোনো দায়িত্বশীলের মধ্যে থাকে, তাহলে ক্ষমতা পাওয়ার পরে 5 বছর পরে সম্পদ বাড়বে না, আরো উল্টা কমবে। কিন্তু দেখা যায় ক্ষমতা পাওয়ার পরে মানুষের সম্পদ বাড়ে, তার মানে শেষরা চুরি আর দুর্নীতির অভ্যাস যায় নাই। শুনেন, আল্লাহর ভয় কারে বলে? ওমর রাদিয়াল্লাহু আনহুর আরেকটা ঘটনা আমার মনে পড়লো, বলবো না, কষ্ট হচ্ছে। ওমর রাদিয়াল্লাহু আনহু ঘরের ভিতরে মোমবাতি জ্বালিয়ে তিনি কাজ করছেন। সেই যুগে তো এইরকম ইলেকট্রিক্যাল লাইট ছিল না, মোমবাতি জ্বালিয়ে ঘরের মধ্যে তিনি কাজ করছেন। এমন সময় তার কিছু আত্মীয় স্বজন দেখা করার জন্য ভেতর দেখা করতে এসে তারা দরজার মধ্যে নক করলেন, আসতে পারি? তিনি বললেন, দাঁড়াও, অপেক্ষা করো, এদেরকে দরজায় দাঁড় করিয়ে দিই। তার সামনে থাকা মোমবাতির আগুন তিনি তখন ফু দিয়ে নিভিয়ে দিলেন। নতুন করে আরেকটি মোমবাতিতে তিনি আগুন ধরালেন, আগুন জ্বালালেন। এরপরে বললেন, এবার তোমরা ভিতরে আসো। এরা যখন ভিতরে আসলো, ওমর রাদিয়াল্লাহু আনহু তখন এদেরকে ভিতরে আসার অনুমতি দিলেন। এরা ভিতরে এসে বললেন, আমিরুল মুমিনিন, বুঝলাম না, আমরা ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে আমরা দেখলাম আপনার সামনে জ্বালানো ছিল নতুন মোমবাতি, এই মোমবাতি ফু দিয়ে নিভাইয়া নতুন আরেকটা মোমবাতিতে আগুন ধরালেন, বুঝলাম না ব্যাপার। তিনি তখন বললেন, তোমরা আসার আগ পর্যন্ত রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন ফু দিয়ে, তোমরা আসার আগ পর্যন্ত আমি রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় কেনা মোমবাতির আলো জ্বালিয়ে রাষ্ট্রের কল্যাণে, জনগণের কল্যাণে কাজ করছিলাম।
কিন্তু তোমরা যখন ভেতরে ঢোকার অনুমতি চাইলে চিন্তা করলাম তোমরা আমার আত্মীয় স্বজন, ভেতরে ঢুকে আমার সাথে ব্যক্তিগত কথা বলবে। মনে মনে ভয় চলে আসলো, রাষ্ট্রের টাকা, জনগণের টাকায় কেনা মোমবাতির আলো জ্বালিয়ে তোমাদের সাথে যদি ব্যক্তিগত কথা বলি, রাষ্ট্রের সম্পদ অপচয় হবে, জনগণের সাথে বেঈমানি হবে, আমানতের খেয়ানত হবে, কিয়ামতে আল্লাহর দরবারে আসামি হয়ে দাঁড়ানো লাগবে। এই ভয়টা অন্তরে আসা মাত্র, আল্লাহর ভয়টা যখনই অন্তরে আসলো, সঙ্গে সঙ্গে রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আগুন ফু দিয়া নিভাইয়া দিয়ে নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে তোমাদের সাথে কথা বলছি। এর নাম হলো আল্লাহর, আরো জুড়ে বলতে হবে, এইরকম আল্লাহওয়ালা লোকেরা, এইরকম পরহেজগার লোকেরা যখন সমাজের একেবারে নিম্ন স্তর থেকে উচ্চ স্তর পর্যন্ত জনগণের নেতৃত্ব দিবেন, তখনই এই দেশ প্রকৃত সোনার বাংলাদেশে পরিণত হবে। এজন্য বঙ্গবন্ধু যথার্থই বলেছিলেন, আমি বিদেশ থেকে ভিক্ষা করে করে আনি আর চাটার দলেরা চারটা পুট্টা খাইয়া ফেলে। এই বক্তব্য কার? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব। এই যদি অবস্থা হয় চেটে পুটে খাওয়ার, আমার দেশে সম্পদের অভাব আছে? কথা কন না কেন আপনারা? আমার বাড়ি সিলেটে, জানেন আপনারা? সিলেটে পাথরের খনি আছে, কয়লার খনি, গ্যাসের খনি, চায়ের খনি। আপনাদের এলাকায় তো ফসল আর ফসল, এত সম্পদের খনি আমাদের দেশে। আমাদের দেশে যে সম্পদ আছে, শুধু সুষম বন্টন যদি থাকতো তাহলে এই দেশটা সমৃদ্ধশালী হয়ে যেত। সুষম বন্টন নাই। এই দেশে আছে যেমন সম্পদের খনি, এই সম্পদগুলোকে লুটপাট করে খাওয়ার জন্য আছে চোর ডাকাতের খনি। এই চোর ডাকাতদের হাত থেকে আমার দেশ যতদিন না মুক্ত না হবে, ততদিন পর্যন্ত আমার দেশ সমৃদ্ধশালী দেশে পরিণত হতে পারবে না, পারবে না, পারবে না। এজন্য সকল জায়গায় দায়িত্বশীল ব্যক্তি থাকতে হবে, আল্লাহওয়ালা, তাহলেই পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। আল্লাহর ভয় থাকলে কখনো মানুষ মানুষের হক মেরে খাবে না, জমিনের আইল ঠেলাঠেলি করে মানুষের জায়গা জমি দখল করে ফেলে, এই রকম লোক আমাদের লালমনিরহাটে নাই। আল্লাহর ভয় থাকলে এরকম মানুষের হক মেরে খাবে না। আল্লাহর ভয় যদি থাকে তাহলে ওই লোকগুলো সব সময় অন্যায় থেকে, অপরাধ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে। আল্লাহর ভয় অন্তরে রাখবে যারা, আল্লাহর ভয় অন্তরে রাখবে যারা, জান্নাতি মানুষ হলো তারা। আর জান্নাতি মানুষ যারা, প্রকৃত সফল কাম হলো তারা। এই জন্য আলোচ্য আয়াতে আল্লাহ বললেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। প্রকৃতপক্ষে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে যাকে জান্নাতে দেওয়া হবে সেই ব্যক্তি হলো সফল কাম। এরপরে এই আয়াতের শেষ অংশে আল্লাহ বললেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এখন আমরা আছি দুনিয়ায় না আখিরাতে? যেভাবে জবাব দিচ্ছেন না, মনে হচ্ছে তো আখিরাতে চলে গেছেন আপনারা। আমরা দুনিয়ায় না আখিরাতে? আয়াতের শেষ অংশ এটা, শেষ হয়ে যাচ্ছে। শোনেন, কথায় আছে শেষ ভালো যার, সব ভালো। এই দুনিয়ার কথা আল্লাহ এখানে বলছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন পার্থিব ছলনা আর ধোঁকা ছাড়া কিচ্ছু নয়। আল্লাহ দুনিয়ার জীবনকে বলেছেন ধোঁকা। আরো জোরে বলতে হবে, দুনিয়ার জীবনটাকে আল্লাহ কি বলেছেন? ধোঁকা। এই ধোঁকা হলো তাদের জন্য যারা দুনিয়া চায় আখিরাত চায় না। দুনিয়া চায় আখিরাত চায় না, এরা ধোঁকায় পড়ে আছে। বলবেন হুজুর এরা কেমনে ধোঁকায় পড়ে আছে? ধোঁকায় পড়ে আছে আল্লাহ এই জন্য বলেছেন, বলেন তো দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? আসতে বলবেন না, জুড়ে বলেন, ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? আর আখিরাতের জীবন হলো, তাহলে চিরস্থায়ী জীবনের আশা বাদ দিয়ে ক্ষণস্থায়ী জীবনে যারা পড়ে আছে আর আখিরাতমুখী জীবন গঠন না করে পাপের পথে, অন্যায় পথে জীবন পরিচালনা করছে যারা, এখন বলেন তো তারা কি সত্যিকার অর্থে সঠিক পথে আছে না ধোঁকায় আছে? ধোঁকায় আছে, কারণ তারা মনে করেছে দুনিয়ার জীবন আসল জীবন। অথচ আল্লাহ তাআলা কোরআনে কারীমের অন্য জায়গায় বলছেন, আরাদিতুম
বিল দুনিয়া মিনাল আখিরা ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। তবে কি তোমরা দুনিয়ার পরিবর্তে আখিরাতের জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন হলো খুবই তুচ্ছ, খুবই নগণ্য। আল্লাহ তাআলা অন্য আয়াতে বললেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও, অথচ আখিরাতের জীবনই হলো আসল জীবন। আদ-দুনিয়া জান্নাতুল লিল কাফির ওয়া সিজনুল লিল মুমিন। দুনিয়া হলো কাফিরের জন্য জান্নাত, কাফির, মুশরিক, মুনাফিক, দুনিয়ালুবী ব্যক্তিদের জন্য দুনিয়া জান্নাত, আর মুমিনের জন্য এই দুনিয়া হলো জেলখানা। মুমিনের জন্য দুনিয়াটা হলো, জুড়ে বলেন, জেলখানার মধ্যে সুখ আছে না দুঃখ, আনন্দ না কষ্ট? দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানা। কষ্টটা কেন? একটু সুদ খাইলে, একটু ঘুষ খাইলেই তো একটু আরামে থাকা যায়, আয়েশে থাকা যায়, টাকাওয়ালা হওয়া যায়। কিন্তু বান্দা আল্লাহকে ভয় করে সুদও খায় না, ঘুষও খায় না, হারাম পথেও যায় না, এই জন্য একটু কষ্ট করে চলে। পোশাক আশাক বেশি নাই, খাবার দাবার ভালো খাইতে পারে না, এই জন্য কষ্ট আছে না নাই? এজন্য দুনিয়ার জীবন মুমিনের জন্য সুখের না কষ্টের? আরো জোরে বলেন, সুখের না কষ্টের? কষ্টের। আর যারা দুনিয়া লুভী, পেট পূজারী, যারা হারামখোর, এদের জন্য দুনিয়া জান্নাত। আল্লাহর ভয় এদের অন্তরে নাই, এরা দেখা যায় সুদও খায়, ঘুষও খায়, হারাম পথেও চলে, হালালও বুঝে না, হারামও বুঝে না, যেটা সামনে পায় ওইটাই খায়। জনগণের সম্পদ লুটপাট করে, রাষ্ট্রের সম্পদ লুটপাট করে, কারণ দুনিয়াকে সে জান্নাত মনে করে। আমরা কি দুনিয়াকে জান্নাত মনে করি নাকি? আসতে বলবেন না, জোরে বলেন, আমরা কি দুনিয়াকে জান্নাত মনে করি নাকি? আর একটু জোরে। আমাদের জন্য আল্লাহর জান্নাতটাই হলো আসল জান্নাত। এজন্য দুনিয়াকে আমরা ধোঁকা মনে করি, ছলনা মনে করি। কারণ আল্লাহ তাআলা এই আয়াতের শেষে বলেছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন ছলনা এবং ধোঁকা ছাড়া আর কিচ্ছু নয়। এই একটা আয়াতের তাফসীর আমরা শেষ করলাম। আসেন এবার শিক্ষা আর দীক্ষা নিয়ে বাড়ি যাব। সবার মনোযোগ আছে তো? আপনাদের জন্য 5টা পুরস্কার এসেছে। কাদের জন্য? এখান থেকে 5 জন পাবেন পুরস্কার একটু পরে ইনশাআল্লাহ। আসেন এবার শিক্ষা নেই। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের তাফসীর আমরা করলাম আজকে। এখান থেকে শিক্ষা কি? 1 নম্বর শিক্ষা হলো আমরা সবাই মরে যাব, এখন হোক আর পরে হোক, আমরা সবাই মরণশীল। আমরা সবাই কি? এই মৃত্যুর কথা মনে থাকবে তো? মৃত্যুর কথা মনে থাকলে পাপের চিন্তা, আকাঙ্ক্ষা অন্তরে কম আসে, অন্তরে আসে না। 1 নম্বর শিক্ষা, আমরা মরণশীল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আমরা এসেছি কার কাছ থেকে? আমরা আল্লাহর। ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমরা আল্লাহ। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ফিরে যাব কার কাছে? 1 নম্বর শিক্ষা, আমরা আল্লাহর কাছেই চলে যাব। সুতরাং দুনিয়ার কিচ্ছু কিংবা দুনিয়ার কোনো ধোঁকায় আমরা পড়ব। 2 নম্বর শিক্ষা হলো কিয়ামতের দিন আল্লাহ আমলের পুরাপুরি বদলা দিবেন। এজন্য যার কর্ম হবে যেমন প্রতিফল পাবেও। এজন্য আমরা শিক্ষা নিলাম দুনিয়ায় আমরা কোনো কুকর্ম করব না, কারণ একটা বিচার আল্লাহর আছে না নাই? 3 নম্বর শিক্ষা হলো প্রকৃত সফলতা হলো জান্নাতে যেতে পারা। প্রকৃত সফলতা হলো কি? এজন্য আমাদেরকে জান্নাতমুখী জীবন যাপন করতে হবে। 4 নম্বর শিক্ষা হলো আজকের আলোচনায় বলেছি জান্নাতি কারা? কি বলেছি? যারা শুনছে, এই যে এরা রিয়েল শ্রোতা। ওই যে বলছিলাম আমার দেশে ওয়াজ হয় বেশি, আমল হয় কম। আমল হয় ঠিক আছে, ওই যারা শোনে এরা ঠিক মতো গিয়ে দেখেন এদের লাইফ স্টাইলও মোটামুটি ঠিক আছে। জান্নাতি কারা? আল্লাহকে ভয় করে যারা, নামাজ ছাড়ে তারা, ব্যবসায় ওজনে কম দেয় তারা, ঘুষ খায় তারা, সুদ খায় তারা, জনগণের দায়িত্ব পাইলে লুটপাট করে তারা, বেপরদা থাকে তারা, আল্লাহকে ভয় করে জীবনযাপন করবে যারা, জান্নাতি হবে। সর্বশেষ শিক্ষা হলো
এই দুনিয়ার জীবনকে আসল জীবন মনে করা যাবে না। এটা ছলনা, এটা ধোঁকা। শেষ কথা কি বলেছিলাম? দুনিয়া মুমিনের জন্য জেলখানা, কাফিরের জন্য জান্নাত। মনে থাকবে? আল্লাহ আমাদেরকে এই আয়াতের আলোকে আমাদের জীবন পরিচালনার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন।